বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল খেলাফায়ে রাশেদিনের পরবর্তী উত্তরসূরি বাংলাদেশ খেলাফত মজলিস শাইখুল হাদিস আল্লামা আলী উসমান। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আলী উসমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের অপচেষ্টা এখনো থেমে নেই। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে এ দেশে নতুন করে সত্যিকারের যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, সে স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দেশে কোনো স্বৈরাচারের শাসন আর চলবে না। তবে এখনো দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রের গুটি চালানোর ফন্দি করছেন, তাদেরকে থামিয়ে দিতে এখন তৌহিদি জনতা প্রস্তুত। আজ বুধবার ১৯ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামা মাশায়েখ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই। এটাই চিরন্তন সত্য। আগে বা পরে আল্লাহর এ জমিনে তার খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফায়ে রাশিদিনের পরবর্তী উত্তরসূরি বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম মানুষের মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তি নিশ্চিত করে। জানিয়ে তিনি আরো বলেন, আমাদের দেশ ফ্যাসিবাদী শক্তির কবল থেকে মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু অন্যায় জুলুম স্থায়ীভাবে নির্মূল হয়নি। সংবিধান, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার শুরু হয়েছে। এসব সংস্কারে ধর্মীয় নীতিকে গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। তিনি রমজানের দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, বর্তমানে দেশের বাজারে মাহে রমজান দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তী সরকারের আন্তরিক চেষ্টা দেখেছি। শুধু তাই নয়, এই রমজানে সকল দল মতের ঊর্ধ্বে জাতীয় থেকে স্থানীয় সকল পর্যায়ের রাজনৈতিকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ আমরা দেখেছি। এরই একটি বড় উদাহরণ হচ্ছে এই ইফতার মাহফিলগুলো। চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানির সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সায়েদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বেলার নূর আজিজ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার রাব্বানী, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম নগরীর সেক্রেটারি ইউসুফ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি আরিফ মাহমুদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। রাতারাতি নেতা বনে যাব, রাতারাতি আমরা এমপি মন্ত্রী হয়ে যাব, আমরা বড় কিছু হয়ে যাব, এটা কখনোই সম্ভব না। মানুষদেরকে সংগঠিত করতে ব্যর্থ হচ্ছে। গোটা বাংলাদেশের মানুষ তাওহীদের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এজন্য ইসলামী দলের নেতৃবৃন্দ, ইসলামী সংগঠন সমূহের দায়িত্বশীল যারা আমরা আছি এবং মোদি বিরুদ্ধে কথা বললো, ভারতের বিরুদ্ধে, আপনারা অবগত আছেন। আজকে এই মঞ্চ থেকে আমাদের আল্লামা সাঈদী সাহেবের কথাই বলি, উনিও এই সরকার ফ্যাসিবাদী সরকারের চোখে পড়ে গেল যখন ভারতের বিরুদ্ধে কথা বলছে, যখন ভারতের চক্রান্তের বিষয়ে কথা বলছে, যখন বাংলাদেশের সম্পদের সম্পর্কে কথা বলছে, যখন আল্লাহর দ্বীন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হবে এবং হবে, এটা নিশ্চিত। তবে একটু আগে এবং পরে ত্যাগ এবং কুরবানির অবস্থার পরিপ্রেক্ষিতেই আল্লাহর এই জমিন আল্লাহর আইনে শাসিত হবে। সভাপতির ডাকে আমরা সকলে একটি ছায়ার তলে আসার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। মাহে রমজান আমাদের কাছে এসেছে অনেক অনেক শিক্ষা দীক্ষা নিয়ে।
কত মায়ের বুক যেখানে চোখে শুধু শাসন। সেজন্য আমরা মেহনত করব, আমাদের এই মেহনতকে আমরা রাষ্ট্রের পর্যায়ে নিয়ে যাব। এই দেশের মধ্যে কিভাবে শান্তি কায়েম হয় সেজন্য মেহনত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান নাম দিয়ে যেই বৃহত্তর মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রির অংশ ছিলাম আমরা পূর্ব পাকিস্তানের বাংলাদেশ। রমজান মাস শুধু খালি কোরআন নাযিলের মাস নয়, রমজান মাস দিন বিজয়ের আন্দোলন শুরুর মাসও। তাই আসুন আমরা কোরআনী শাসন কায়েমের লক্ষ্যে, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের মধ্যে চেপে বসা এই জগদ্দল পাথর শেখ হাসিনাকে দূরীভূত করেছেন। প্রিয় উপস্থিতি, এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। আমি সকলের কাছে অনুরোধ করব, 55 বছর বুখারী শরীফে পাঠদান দেওয়া সত্ত্বেও এই দেশের জন্য বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গ অনুবাদক করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। এত বড় জিম্মাদারি পালন করা সত্ত্বেও খেলাফত রাষ্ট্র ব্যবস্থার জন্য দ্বীন ইলমের পাশাপাশি তাবলীগের পাশাপাশি তাবলীগ দ্বীনের মেহনতের জন্য তিনি একবার দুইবার নয়, তিনবার তিনি কারাবরণ করেছেন। তথ্য বিস্তার করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য যে তারা তাদের আধুনিক বিশ্ব করতে, তার প্রমাণ হচ্ছে যে তালেবান থেকে উৎখাত করে আমেরিকা এই আফগানিস্তান দখল করেছিল। তারা বুঝতে পেরেছে তারা ভুল করেছে, তারা মাথা নত করে ইসলামের শহীদ সৈনিকের কাছে মাথা নত করে আফগানিস্তান ত্যাগ করে তারা চলে গেছে। তাই সেখানে প্রমাণ হয় যদি ঐক্যবদ্ধভাবে আমরা এই থাকি, ইনশাআল্লাহ এই সাবেক যে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে চলে গেছে, তাকে বিতাড়িত করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু এই বাংলার তরুণ সমাজ। অন্যান্য অ্যাসোসিয়েট সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের অত্যন্ত গৌরব, একটি নির্যাতিত দল যাকে মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিকে মিথ্যা অজুহাতে কারাবরণ করতে হয়েছে। ডানপন্থী যারা রয়েছে, যেহেতু 15 সিট রয়েছে, 15 সিটের ডানপন্থীদের ভোট উদ্ধার করে ইসলামী পিয়ার পদ্ধতিতে এবং ইসলামী সে আশা ও আবেদন পেশ করে রাষ্ট্রীয় নাম, তার নাম হচ্ছে খেলাফত। বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। 1989 সালের 8 ডিসেম্বর যে পথ চলা শুরু করেছে, অদ্যবধি ইসলামের বাংলাদেশ সর্বশেষ সম্পর্কে তিনি যে অবস্থায় বলেছেন, এজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে। বীর চত্বলা টিভি। বীর চত্বলা টিভি।